এই যে বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে ঢাকা 5-এ এইরকম করার দুঃসাহস কেউ না দেখাতে পারে। সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে, এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না, ভোট বুঝে সুর নিয়ে আসবেন, হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ। আমাদের প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে বসবাস করে। আরো পরবর্তীতে যারা বিদেশে যাবে তাদেরকে অনেককেই আমরা অতীতে দেখেছি যে বিদেশে যাওয়ার সময় টাকা পয়সার অর্থ সংকটের কারণে অনেক সময় বাপ দাদার জমি বিক্রি করতে হয়। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে সকল আমাদের ভাইরা বিদেশে যাবে, ট্রেনিং নিয়ে যারা বিদেশে চাকরির জন্য যাবে, তাদেরকে যাওয়ার খরচের জন্য আমরা ক্ষুদ্র একটি ঋণের ব্যবস্থা করে দিব স্বল্প সুদে, যাতে করে তাদেরকে জমি জমা বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িত থাকেন, আমাদের সাথে উঠা বসা হয় তাদের জীবনের বিভিন্ন সমস্যার সময় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তারা হচ্ছেন আমাদের মসজিদে মাদ্রাসার বিভিন্ন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবরা সহ অন্যান্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই মানুষগুলো অনেক সময় মানবেতর জীবনযাপন করেন। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কৃষকদেরকে যেমন কৃষি কার্ড দিব, প্রবাসীদেরকে যেরকম প্রবাসী কার্ড দিব, মায়েদেরকে যেরকম ফ্যামিলি কার্ড দিব, আমরা এই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব যারা আছেন এবং একই সাথে অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, তাদেরকেও আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে এই মানুষগুলো সম্মানজনক জীবন যাপন করতে পারেন। এখন আসেন, না সরকার কাছে আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে ফুটুল পাইস কামাই হয় এই জন্য বিদেশ থেকে গ্যাস নিয়ে আসতো, কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করে নাই। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি সংক্ষেপে আমার পরিকল্পনার কথা বলেছি, সাথে আমি আরো দুটো কথা বলতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সবাই চেনেন, মা বোনরা তো চেনেন, মুরব্বী চেনেন, সবাই চেনেন। এই মানুষটিকে কিভাবে বিগত স্বৈরাচার সরকার জেল জুলুমের শিকার তাকে হতে হয়েছে আপনারা দেখেছেন। এই মানুষটিকে বলা হয়েছিল যে আপনি বিদেশ চলে যান, জেল জুলুম কিচ্ছু হবে না, কিন্তু এই মানুষটি বলেছিলেন এটি আমার প্রথম, এটি আমার শেষ ঠিকানা বাংলাদেশ, এবং এই বাংলাদেশে যত মানুষ আছে এরাই হচ্ছে আমার পরিবার, এরাই হচ্ছে আমার আপনজন, এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়ার মৃত্যুর শেষ দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই, এই দেশের মাটি ছেড়ে উনি কোথাও যান না। প্রিয় ভাই বোনেরা, আপনার আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটা? এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই যে বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে ঢাকা 5-এ এইরকম করার দুঃসাহস কেউ না দেখাতে পারে। সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে, এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে, যাতে করে
কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসবেন না, ভোট বুঝে সুদ নিয়ে আসবেন, হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ।